আগামী দিনে বাংলাদেশ নিরাপদ। সুতরাং নিরাপদ বাংলাদেশের জন্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের জন্য, বসবাসযোগ্য বাংলাদেশের জন্য এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন থেকে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। আমরা নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। আমরা প্রশান্তির চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। আমরা বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, খুন এবং ধর্ষণ মুক্ত আমরা একটা বসবাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। সেই জন্য চাঁপাইনবাবগঞ্জের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে আজকে দাঁড়িপাল্লার পক্ষে, চাঁপাইনবাবগঞ্জের জনগণের মুক্তির জন্য, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য, চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তনের জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আলহামদুলিল্লাহ। আসুন, আমাদের হাতে যে সময় আছে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। নতুন প্রচার যাতে করে রাতের বেলা ময়দান নষ্ট করতে না পারে, আমাদেরকে জেগে থাকতে হবে, পালাতে হবে। আর কেউ কেউ কোন কোন ইউনিয়নে হাস্যস্কর ব্যাপার হুমকি দেন 12 তারিখের পরে লিখে দেখে নেবেন। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, কিন্তু কোন একটা সেন্টারকে নিয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করা হয় আমরা তার কাজ ভাঙার জবাব দেব। আমরা ঐক্যবদ্ধ ভাবে জনগণকে সাথে নিয়ে আমরা সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসুন, আমাদের এই প্রিয় চাঁপাইনবাবগঞ্জ অবহেলিত জনপদ, এই চাঁপাইনবাবগঞ্জকে আগামী দিনে উন্নয়নের রোল মডেল হিসাবে আমরা বাংলাদেশের সামনে উপস্থাপন করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করি। ভোট কেনার চক্রান্ত ষড়যন্ত্র চলছে, টাকা বিতরণ চলছে। আপনাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। শাড়ি, লুঙ্গি 500 টাকা আর কি পয়সা মুরগি আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। এগুলো দিয়ে ভোট নষ্ট করা যাবে না। যারা দিবেন তারা বৃথা চেষ্টাই করবেন, ভোট কিন্তু দাঁড়িপাল্লাই যাবে। সুতরাং এখন থেকে প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবো। এখনো দাঁড়িপাল্লার বাইরে যে সমস্ত ভোটার আছেন তাদের সাথে আমরা বারবার যোগাযোগ করব, আমরা কথা বলবো, আমরা আলোচনা করব এবং দাঁড়িপাল্লার পক্ষে নিয়ে আসার জন্য আমরা অব্যাহত চেষ্টা চালাবো। আর আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভোটারদের অন্তর থেকে ইসলামের পক্ষে, সত্য এবং সুন্দরের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, উন্নত আধুনিক মডেল চাঁপাইনবাবগঞ্জের পক্ষে যেন জনগণের অন্তরকে আল্লাহ পরিবর্তন করে দেন।